আলহামদুলিল্লাহ, হাজব্যান্ডের জন্মদিনে নিজের হাতে কেক বানিয়ে তাকে খাওয়াতে পেরেছি। আজ থেকে ঠিক 1 বছর আগে এই দিনে আমি আমার প্রিয় মানুষটার জন্য একটা কেক অর্ডার করেছিলাম। কোনো কারণবশত কেকটা খেতে খুব একটা ভালো ছিল না। এই কারণে আমার মনটা খুব খারাপ হয়েছিল, কারণ আমি আমার প্রিয়জনের জন্য অনেক শখ করে একটা কেক অর্ডার করেছিলাম। সেই দিন পুরো অনুষ্ঠানটা জুড়ে আমার মনটা খুব খারাপ ছিল। আর সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এর পরের বছর আমি নিজের হাতে কেক বানিয়ে আমার হাজবেন্ডকে খাওয়াবো। আলহামদুলিল্লাহ, আমার আজকে সেই আশাটা পূরণ হয়েছে। জানি না কেকটা কতটা সুন্দর হয়েছে কিংবা আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। নিজের হাতে কেকটা বানিয়ে তাকে খাওয়াতে পেরেছি, এটাই আমার জন্য অনেক কিছু। এই ভিডিওতে আমি কেকের রেসিপিটা ডিটেলসে দেখাইনি। কেকের রেসিপিটা ডিটেলসে দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনাদেরই আর দেখতে ভালো লাগবে না। আপনাদের যদি কারো কেকের রেসিপিটা প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি একটা ভিডিওতে আপনাদেরকে কেকের ভিডিওটা দেখিয়ে দেবো। যাই হোক, আমি কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে এখন কেকটা বেক করতে দিব। আমার কিন্তু ইলেকট্রিক ওভেন নাই, এই কারণে আমি কেকটা চুলাতে বেক করে নিব। মাশাআল্লাহ, কেকটা কিন্তু একদম পারফেক্ট বেক হয়েছে। আপনারাই দেখেন, কেকটা কিন্তু আমার হাতের সাথে লেগে আসছে না, তার মানে একদম পারফেক্ট হয়েছে। এখানে আমি 4টা ডিমের 2 পাউন্ড কেক 9 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। আমার কাছে যেহেতু হাইট কেকের মোল্ড নাই, এই জন্য এই বড় কেকটা কেটে আমি সুন্দর একটা হাইট কেক বানিয়ে নিয়েছি। কেকটাকে ক্রিম দিয়ে কোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর এটা বের করে সুন্দর করে ডেকোরেশন করব। আমি কিন্তু অফ ক্যামেরাতে কেকটাকে রেডি করে নিয়েছি। আর এদিকে আপনাদের ভাইয়া চলে এসেছে। আদিয়াত অনেকক্ষণ ধরে তার জন্য ওয়েট করে আছে, আর সে তো বাসায় ঢুকে কেকটা দেখে একদমই সারপ্রাইজ। কেকটা দেখে সে অনেক খুশি হয়েছে। তার এই মুখের হাসিটার জন্যই কিন্তু আজকে আমি নিজের হাতে কেক বানিয়েছি। বাসায় আসার পর থেকে বাবার ছেলের আদরই যেন শেষ হচ্ছে না। চলুন এই ফাঁকে আপনাদেরকে বার্থডে কেকটা দেখায় আর আমাদের বার্থডে সেলিব্রেশনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি।